আমরা বিভিন্ন সময় প্রতারণার বিভিন্ন ফাঁদে পড়ি। অ্যাকচুয়ালি ভিসা কি? ভিসা হচ্ছে কোনো দেশে যাওয়ার ক্ষেত্রে ওই দেশের গভর্নমেন্ট কর্তৃক আপনার অথরাইজ করা এবং আপনার অনুমতি প্রদান করা যে আপনি ওই দেশের জন্য, ওই দেশে ঢোকার ক্ষেত্রে আপনার কোনো যেন কেউ বাধা না দেয় বা কোনো হয়রানির শিকার না হন, অর্থাৎ বৈধভাবে কোনো দেশে প্রবেশের জন্য বা যাওয়ার ক্ষেত্রে অনুমতিপত্র। ওয়ার্ক পারমিট হচ্ছে কোনো দেশে কাজ করার ক্ষেত্রে যে কোম্পানি আপনাকে সিলেক্ট করেছে, কারণ তিনি তার সরকারকে জানাবে আমার দেশের এমন কোনো ভালো নাগরিক পাচ্ছি না যে এই কাজের জন্য অ্যাপ্রুভ পারসন, বা আমি আমার ন্যায্য শ্রমিক পাচ্ছি না, এই জন্য আমি অমুক দেশ থেকে তমুককে আনতে চাচ্ছি, তাকে অনুমতি দেওয়া হোক। অর্থাৎ ওই দেশের গভর্নমেন্ট ওই দেশের কোম্পানিকে অনুমতি দিচ্ছে অন্য দেশ থেকে শ্রমিক আনার জন্য, এটা ওয়ার্ক পারমিট। আর কন্ট্রাক্ট পেপার আছে ওই যে কোম্পানিতে আপনি যাবেন সেই কোম্পানির সঙ্গে আপনার একটা ডিল করা, যে বা স্যালারি কত দেবে, কত ঘন্টা শ্রম দিতে হবে, স্যালারি কীভাবে বাড়বে, থাকার খরচ, খাওয়া খরচ, এভরিথিং আপনাদের বেনিফিট নিয়ে তারা কথা কাটাকাটি করা বা আপনার হলো লেনদেন দরবার করা, যে আপনি শ্রম দেবেন টাকা পাবেন, অর্থাৎ বেতন যে পাবেন, কাজ করবেন, নেগোসিয়েশন করা। তো বন্ধুরা, যদি কেউ আপনাদের ওয়ার্ক পারমিট এন্ট্রি পাস দেয়, ভাববেন এটা হয় ভিজিট ভিসা অথবা এটা আপনার অন অ্যারাইভেল ভিসা। তো বন্ধুরা, এই ক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। যদি অন অ্যারাইভেল ভিসা বা ভিজিট ভিসায় কেউ কাজের উদ্দেশ্যে যেতে চান, যাওয়ার আগে 100তে 1000 বা ভেবে দেন ডিসিশন নেবেন অবশ্যই। তারপরেও যদি কেউ যান, ওই দেশে পৌঁছানোর পরে আপনারা তাদের সাথে অর্থ লেনদেন করবেন, এভাবে ডিট করে নেবেন, বলবেন প্রয়োজনে 300 টাকার স্ট্যাম্পে লিখিত নিচ্ছি, একটা লয়ার দিয়ে আমি যৌথ অ্যাকাউন্টে টাকা রাখবো, আমি ওই দেশে যেই এয়ারপোর্ট ক্রস করবো ভিসা লাগায়, দেন আপনি টাকাটা নেবেন। অথবা আপনি যে দেশে যান, আমি ডলার বা পাউন্ড বা ইউরো বা আপনার যেটা সে দেশের কারেন্সি, আমি ওইটা আমার পাসপোর্টের সাথে এনরোল করে নিয়ে যাচ্ছি, এন্ডোর্সমেন্ট করে নিয়ে যাচ্ছি, ওই দেশে যাবো, এয়ারপোর্ট ক্রস করবো, দেন আমি লেনদেন করব। তাহলে ইনশাল্লাহ আপনারা কেউ প্রতারিত হবেন না। আর অবশ্যই যদি কেউ অনারাইভেল ভিসা বা ভিজিট ভিসায় যান, মাঝ পথে যদি কোনো ট্রানজিট থাকে, অর্থাৎ আপনি সাইপ্রাস যাচ্ছেন, কাতারে বা আপনার অন্য কোনো দুবাই বা কোনো দেশে 6 ঘন্টা বা 1 দিন বা 2 দিন ট্রানজিট দিল, অবশ্যই সাবধান থাকবেন। এয়ারপোর্টের প্রয়োজনে লবিতে 1 মাস ঘুমাই কাটাবেন, কিন্তু যে গন্তব্য দেশ ওই দেশে না পৌঁছানো পর্যন্ত এয়ারপোর্ট থেকে বের হওয়ার চেষ্টা করবেন না। কারণ দেখা যাচ্ছে মাঝ একটা দেশে নিয়ে যাবে, ওখান থেকে আবার নেগোসিয়েশন শুরু করবে আপনার সঙ্গে, যে আমি আপনাকে বিশ্বাস করছি, কিন্তু আপনি আমাকে যদি বিশ্বাস না করেন তাহলে আমি কিভাবে বিশ্বাস করবো আপনাকে। ওই দেশে যাওয়ার পরে যদি আমার টাকা না দেন, তখন ব্ল্যাকমেল করে আপনার কাছ থেকে টাকা নেবে, এরপরে তার আসল চেহারাটা আপনাকে দেখাবে। তো বন্ধুরা, সবাই চেষ্টা করবেন ভিসা নিয়ে দেন সে দেশে যাওয়ার।